জয় গুরু, জয় গুরু, জয় গুরু। গীতার দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদে ভেঙে পড়েছিলেন। দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে সত্য জ্ঞান দিতে শুরু করলেন। এটি গীতার মূল শিক্ষা, গুরু শুরু করার অধ্যায়। আত্মার আরম্ভ। আত্মা কখনো জন্মায় না ও কখনো মরে না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অক্ষয় ও চিরন্তর। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করেন, তেমনি আত্মা নূতন দেহ গ্রহণ করেন। অর্থাৎ মৃত্যু আসলে শুধু দেহের পরিবর্তন হয়, আত্মার নয়। এখন কর্তব্য পালন কি? একজন ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা অর্জুনের কর্তব্য ছিল এবং কর্তব্য। ধর্মের জন্য যুদ্ধ করা পাপ নয়। নিজের কর্তব্য থেকে পালাতে চাওয়াই অর্জুনের আসল ভুল। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি? শ্রীকৃষ্ণ অর্জুনকে একজন জ্ঞানী মানুষের লক্ষণ সম্বন্ধে বলেছেন, সুখে দুঃখে সমান থাকো, কামনা বাসনা থেকে মুক্ত থাকো, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ রাখো। এই অবস্থাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ, মানে স্থির জ্ঞান সম্পন্ন ব্যক্তি। কর্মযোগের সূচনা কি? কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রাখো না। ফলের প্রতি আসক্তি দুঃখের কারণ। মূল কথা, কর্ম করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আসক্তি ও পতন হওয়ার কারণ। বিষয় চিন্তা, আসক্তি, কামনা, ক্রোধ, বিভ্রান্তি, স্মৃতিনাশ, বুদ্ধিনাশ, পতন। তাই ইন্দ্রিয় ও মন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। যোগের প্রকৃত অর্থ কি? যোগ মানে শুধু ধ্যান নয়। যোগ মানে মনকে স্থির রাখা এবং ঈশ্বরে নিবেদিত হওয়া। মনকে সমান রাখাই প্রকৃত যোগ। দ্বিতীয় অধ্যায়ের মূল শিক্ষা কি আমরা পেলাম? আত্মা অমর, তাই মৃত্যু ভয় অপ্রয়োজনীয়। কর্তব্য পালনেই জীবের প্রধান ধর্ম। ফলের প্রতি আসক্তি ত্যাগ করতে হবে। মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণেই শান্তির পথ। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়েছেন, জ্ঞান, ভক্তি ও নিষ্কাম কর্ম, এই তিনের সমন্বয়েই জীবনের সফলতা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।